আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এই তো পড়া শেষ, চাই এখন আমি গোসলের জন্য রেডি হই। চেয়ারটা একটু সরিয়ে নেই। এটা এখন আমি ড্রেস পরবো, বই রাখি। এখন আমি জামাটা খুলে নিব। এই তো খোলা শেষ, এখন জুতাটা খুলবো। জুতাটা খুলে ফেলি তাড়াতাড়ি। এই তো আমার জুতা খোলা শেষ, এখন জুতাটা রেখে দিই। টায়ারটাও রেখে দিতে হবে। যাই এখন আমি গোসল করবো। এই তো দরজা খুলে দিয়েছে, এখন গোসল করবো। একটু সাবান ডলে নিই গায়ে। এই তো দরজাটা এখন আটকিয়ে দিই। এই তো আমার এখন গোসল শেষ, এখন আমি রেডি হই। এই তো লাল জামাটা পরবো, এটা শুকাতে দিতে হবে। যে এখন এই লাইনাটা না ভালো লাগছে না, যে আমি এখন আগে জুতা পরি। এই তো এখন আমার চুল আঁচড়াবো আমি। চুলটাকে এই তো পেয়েছি, যাই এখন আমি আমার চুল আঁচড়াই। এই তো আমার চুল আঁচড়ানো শেষ, আমি রেখে দিই। এই তো এখন আমি ক্লিপটা পরে নিয়ে মহুয়াকে ডাকতে যাবো। মহুয়া উঠে পড়েছিস? তাহলে চল গোসল করে তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা যাই। তো ড্রেস ওখানে রাখতে শুধু, আচ্ছা আমি রেখে দিচ্ছি, দাঁড়া। এই তো জামাটা খুলে এখন কোথায় রাখবো? তো একটু কাজ করবো, এই জায়গায় রেখে দে। আচ্ছা হ্যাঁ, আমার পায়ে তো জুতা আর মোজা রয়েছে, তাড়াতাড়ি খুলে ফেলি। মোজাটাও খুলতে হবে, খুলে নিই। এই হয়ে গেছে। টায়ারটা খুলে রেখে দিই, যে আমি গোসল করে আসি। দরজা আটকে আমি যাই, একটু বসে বসে গেম খেলে যাই। ফোনটা কই রাখলাম মনেই তো পড়ছে। ওই তো ফোনটা, যে ফোনটা করে মোবাইল দেখবো। মোবাইলটা পড়ে গেল, একটু উঠিয়ে নিই, একটু গেম খেলি। যে একটু বোনকে কল দিই। হ্যালো বোন, আসসালামু আলাইকুম। তুই কী করছিস? ভাত খেয়েছিস না? এই তখন কী হলো? তখন আমার মা ওকে বকা দেয়নি? ও আচ্ছা, তাহলে ভালোভাবে কিন্তু পড়ালেখা করিস। আমার গোসল শেষ হলো, যাই দেখি মাহি কী করে। যে এখন আমার জামাটা পরতে হবে। এই যে দুটো, এইটা পরবো, এইটা পরবো আর এইটা পরবো। হ্যাঁ এটা তো ছোট হয়ে গেছে। যাই এটা এখন খুলে আর একটা ড্রেস পরি। ওই তো এটা পেয়ে গেছি। এখন মালাটা খুলে, তাহলে আমাকে সুন্দর লাগবে। মালাটা খুলে ফেলি, মালাটা এখন রেখে দিই। জুতা আর মোজাটা পরি, জুতা পরি না, মোজাটা পরে নিই, তারপর জুতা পরি। এখন তো আবার চুলও আঁচড়াতে হবে, চাই চুল আঁচড়াই। টায়ার রাখি, দিয়ে চুলটা আঁচড়াই। ধরে এরকম করে চুল বেঁধে ভালো লাগছে না, অন্যভাবে চুল বেঁধে। এটা দিয়ে একটু বাঁধার চেষ্টা করি, এটা বাঁধি। চুল বাঁধার শেষে রেখে দিই, পারতেছি না। এই তো হয়েছে, টয়লেটটা করে নিই। হ্যাঁ মাহি তোকে কথা বলে হলো? হ্যাঁ আমার হয়েছে। চল এখন যাই, চল এখন আমরা যাই। চল আগে তোদের বাসায় যাবো, তারপর আচ্ছা আগে ব্যাগটা দেবো। ওয়াও তোদের বাড়িটা কি সুন্দর রে মহুয়া।
এত সুন্দর গাছপালা। আমাদের বাড়িটা অনেক সুন্দর। চল, বাহ, তোদের দোলনাটা তো অনেক সুন্দর, ভালোই লাগছে। বসে থাকি। হ্যাঁ, তোদের দোলনায় লাইটও চলে এত সুন্দর মনে হয়। এরা মাহি অনেক সুন্দর। এটা হলো আমাদের ল্যাপটপ, তুই বসতে পারিস। আচ্ছা, তোর ল্যাপটপটা কত সুন্দর। আমার হাতে আসছে। বললাম না এখন আমাদের বাসার জিনিসপত্র নষ্ট, এটা ফেলে দে। আচ্ছা, দেখি। এটা এত সুন্দর, এখানে বসে থাকি। এই চল, মা আমাদের জন্য খাবার রান্না করে রেখে গেছে, চল খাবার খেয়ে নিই। আচ্ছা চল। বসে পড়ি। এটা আগে আমি আমার খাবারটা খেলাম, এখন তুই তোর খাবারটা খা। আচ্ছা, ওয়াও, খাবার অনেক টেস্টি হয়েছে। চল, তুই নাকি মার্কেটে যাবি? হ্যাঁ যাবো। এই দাঁড়া, তোর বাড়ির পিছনটা একটু দেখে। আচ্ছা চল, দিয়ে দিই। চল। মোবাইল নিয়ে বলছি হ্যাঁ। ওয়াও, তোর বাড়ির এইখানটা কি সুন্দর। দেখি একটু নাচে। আচ্ছা যাই, একটু নাচে না। চল, আমি একটু খেলা করি। আর এই তো এখন এটা বন্ধ করে রেখে দিই। আমরা এখন গেটের বাইরে চলে আসলাম। গেটটা খুলছে না কেন? তো আমি জানি না। তো আমি বের হয়ে চলে এলাম, কিন্তু বের হ। আমি পড়ে গেলাম। চল, এখন আমরা দেখ আমার কত সুন্দর বাগান। এই দেখ আমার কাছে কি আছে, এটা পানির উপরে রেখে দিই। চল, এখন তুই মার্কেটে যাবি? হ্যাঁ যাবো, চল। এই জিনিসটা নাকি এটা রাখ, চল আমি তোর মার্কেটে যাই না। আচ্ছা চল। তুই ওয়াশিং মেশিনটা ভিতরে ঢুকে আনলে এখন কি হবে? চল আমি এখন যাই। এত সুন্দর সুন্দর তোদের বাসায় জিনিসপত্র আছে। এখন চল, তুই নাকি মার্কেটে যাবি, চল। চল তাড়াতাড়ি মার্কেটে যাই। তুই কি কিনবি? তাড়াতাড়ি কেন। আচ্ছা কিনি। এটা কিন্তু ভালো না, একদমই ভালো না। এটা ভালো না। এটা দেখতে একেবারে কি, এটা অনেক সুন্দর। দেখেছ, এটাই বেশি ভালো, এটাই বেশি ভালো হবে। আর এটা সুন্দর, এটা তো তোমরা কিনতেই চেয়েছো। এ দুটো কিনে নিয়ে যাও। আচ্ছা তবে এগুলোই দেখ, নিয়ে যাই। দেখেছো সেই দুটো। পুলিশ শতকের শক্তিকে কেন্দ্র মাঠে এক স্বপ্ন রেখেছিল, একটি নিরাপদ আশ্রম। সেখানে রোগীরা এই তো দেখ এসেছে। এই স্বপ্নের বাস্তব রূপ উৎপাদ। কিন্তু এটা নিবি? হ্যাঁ একটু ট্রাই করে দেখি, যদি ভালো হয় তো আমিও নিব। যেন নিজে তৈরি ভাবে আটকে গেছে। নিজের মধ্যে না এটা ভালো না, সব অন্ধকার হয়ে চলেছে। এরপরে সামাজিক শক্তি নিয়ে কোনো প্রশ্ন বুঝছি। তারা এটা
তো মুছছেও না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবারে দেখি আর একটা ছবিটা দেখি। যারা আগাম কিছু বুঝতে পারেনি, অধীরতার ভাবনাকে ভেঙে পড়ে এক মুহূর্তে। এরপর শুরু হয় লাগাতার যুদ্ধ। যাও, 3 বছর পার হয়েও এটা ভালো রাজনৈতিক সমাধান, শুধু বাস্তব এই যে এটা ভালো হয়েছে। বাস্তব রাষ্ট্রের সংখ্যা। ভারতীয় প্রতিবেশী সংগঠনে ভবিষ্যৎ কল্পনা করেছিলেন, আজ সেই বাস্তবতা বদলে প্রেমচন্দ্রের পবিত্র কবি এখন ছবি হয়েছে। এবং ধর্মীয় আচার কানুন নিয়েও তৈরি হচ্ছে বাধা। পরে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান প্রশ্নের মুখে সবচেয়ে বড় ভুল প্রতিপক্ষকে সহ্য করে দেখা। গাজার সেখানে অবহেলা করা হয়েছিল, আজ তাই ফিরে দিচ্ছে ইসরায়েল। ওয়াও, দেখো ছবিটা কি সুন্দর এসেছে। সামরিক বর্তানের পরিচয় প্রকাশ পাচ্ছে। প্রযুক্তিগত শক্তি থাকলেও তাই আমি এখন বিলটা পে করে দিয়ে আসি। সরাসরি সংঘাত নতুন বাস্তবতা দেখিয়েছে। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও সবকিছু ঠেকাতে পারে না। তেল আবিদ সহ বিভিন্ন সময়ের ক্ষয়ক্ষতি, হাজারো মানুষ আহত হয়েছেন, অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়েছে। যা স্পষ্ট করে দিয়েছে অর্থনৈতিক কিছুতেই সীমান্তের মানুষের রাত রাষ্ট্রপক্ষ হামলা হবে, এই ভয়ই এখন তাদের প্রতি দিনের বাস্তবতা। এই স্বাধীনতা দিবসকে শুধু বাই বাই বাচ্চারা, আবার একদিন আসবো। বাই বাই, আবার একদিন আসবো। আবার পরে এসে অনেক কিছু কিনে দিয়ে যাবো আপনাদের দোকান থেকে। এটা আমার মাথায় পড়ে নি। একটা তীব্র দরিদ্র মাত্র শুধু 50 ফুট ঘন্টায় নতুন বাড়ি থেকে শিখতে পারে। মানে ঢাকা থেকে চট্টগ্রামে যথেষ্ট হবে তখনই কখনোই তাদের জীবন কাটেছে। আর অর্থের কথা বলি মেয়েদের লক্ষ্মীগঞ্জ হয়েছে, রেখে দেওয়া সব লাগানো থাকে সব শুধু তাই না, আমি তাহলে দাঁড়া, আমি একটু আসছি, ঠিক আছে? রাজার চ্যালেঞ্জ করতেও জানে। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হলো এত ছোট করে বাচ্চাদের ধরা পড়ে না। আয় তবে। আর যখন প্রতিটি তিরিশটা বোন একসঙ্গে হামলা চালায় তখন যদি থামানোটা অসম্ভব। এর অপর নাটক কিন্তু মানে ভিডিওটা কেমন হলো, ভালো হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক, সাবস্ক্রাইব ভিডিওটা যদি ভালো একটা ভিডিও ভুলবেন না। বাই বাই, বলো বাচ্চা, বাই বাই বন্ধুরা। ইরানের কাছে কতদিন স্পিড আছে